হ্যালো ফ্রেন্ডস, মার্চ মাসে এসে ছাদ বাগানের বোগেনভিলিয়াগুলিকে ফুলে ফুলে ভরিয়ে তুলতে কী কী সার দেবেন আর কী কী পরিচর্যা করবেন তাই নিয়েই আমার এই ভিডিওটি। প্রথমেই বলবো, মার্চ মাসে ছাদ বাগানের বোগেনভিলিয়া গাছগুলি ফুলে ফুলে ভরে গেলেও কোনো কোনো গাছের ফুল ঝরে শেষ হয়ে গেছে, কোনো গাছে আবার নতুন করে ফুল ফুটতে শুরু করেছে, তো আবার কোনো গাছে হয়তো এখনও ফুলই দেখা যাচ্ছে না। তো যেসব গাছে ফুল ঝরে শেষ হয়ে গেছে সেই সব গাছের ক্ষেত্রে লাইট প্রুন করতে হবে। এইভাবে বোগেনভিলিয়াকে গাছগুলি সারা বছর ধরে লাইট প্রুন বা সফট প্রুন করে যেতে হবে, তবেই ভরপুর ফুল পাওয়া যাবে। তো এইভাবে যে ডালের ফুলগুলো শেষ হয়ে গেছে সেইখান থেকে এখানে আর ফুল হবে না, সেই জন্য এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর টবের মাটিটাকে এইভাবে আলগা করে চারপাশ থেকে এইভাবে আলগা করে খুঁড়তে হবে। বেশি একটা করা যাবে না, কারণ এই সময় যেহেতু আমরা ফুল নিতে চাইছি, তো যদি শিকড়ে আঘাত করা যাবে না, তার জন্য এইভাবে আলগা আলগা করে এইভাবে মাটিটাকে খুঁড়ে দিতে হবে। এবং এরপর দিতে হবে মিক্স ফার্টিলাইজার। এই মিক্স ফার্টিলাইজারের মধ্যে রয়েছে কাউডাং কম্পোস্ট 1 মুঠো, আর নিম খোল, সর্ষের খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এপসম সল্ট ও পটাশ সবই 1 চামচ করে। সবগুলোকে মিক্স করে এইভাবে চারপাশ থেকে ঘুরিয়ে এইভাবে দিয়ে ভালো করে মাটির সাথে মিক্স করে দিতে হবে। দিয়ে এরপরে জল দিয়ে দিতে হবে। তো এরপর যেসব গাছে ফুল এসছে কিন্তু ফুলের পরিমাণ কম, সেই সব গাছে কি করে ফুলের পরিমাণ বাড়ানো যায় তার জন্য দিতে হবে কিছু ফার্টিলাইজার। তো এইসব গাছের ক্ষেত্রে একটা ফ্লাওয়ারিং বুস্টার ইউজ করতে হবে। ফ্লাওয়ারিং বুস্টার ব্যবহার করার ফলে গাছে ফুলের পরিমাণ অনেক বেড়ে যাবে। এই গাছটিতে যেমন ফুল এসছে, কিন্তু কিছু কিছু ডালে দেখুন ফুলের পরিমাণ কম, আর এই যে এই গাছটায় ফুল ধরেছে অনেক কম ফুলের পরিমাণ, আর এটাতে এখনো ফুলও আসেনি, যার ফলে এইসব গাছে এখন দিতে হবে ফ্লাওয়ারিং বুস্টার। দিলে গাছে ফুলের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তো তার জন্য প্রথমেই এরকমভাবে গাছের চারপাশ থেকে মাটিটাকে এরকমভাবে আলগা করে নিতে হবে। তারপর দিতে হবে, এখানে আছে সুপার ফসফেট, পটাশ, সিউইড গ্র্যানিউলস এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এই সময় বোগেনভিলিয়াতে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতেই হবে, যেহেতু সারা বছরই প্রায় গাছটা ফ্লাওয়ারিং করে, তাই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু বোগেনভিলিয়া গাছকে দিয়ে যেতেই হবে। আর বোগেনভিলিয়া মাইক্রোনিউট্রিয়েন্ট খুব পছন্দও করে। তো এইভাবে ফ্লাওয়ারিং বুস্টারটাকে চারপাশ থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মাটির সাথে এরকম করে মিশিয়ে দিতে হবে এবং এরপর জল দিয়ে দিতে হবে। যেসব গাছের ক্ষেত্রে ফুলের পরিমাণ কম, সেসব গাছের ক্ষেত্রে ফ্লাওয়ারিং বুস্টার ছাড়াও আরেকটি লিকুইড দিতে হবে, যে লিকুইড সারটি অন্তত 10 দিন বাদে বাদে দিতে পারলে গাছে ফুলের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো সেই ম্যাজিক লিকুইড বলা যেতে পারে সেটাকে। আমি আগেও আমার ভিডিওতে আমি আলোচনা করেছি এই ম্যাজিক লিকুইড নিয়ে বোগেনভিলিয়ার জন্য। তো এই ম্যাজিক লিকুইডের মধ্যে প্রথমেই আমরা নিয়ে নেব কলার খোসা, পেঁয়াজের খোসা এবং আলুর খোসা। এই তিনটেই কিন্তু পটাশিয়ামের একেবারে ভীষণভাবে, মানে পটাশিয়ামের সোর্স বলা যেতে পারে। তো এই খোসাগুলোকে নিয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 দিন। তারপর ছেঁকে নিয়ে সমপরিমাণ জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। এর ফলে ফুলের পরিমাণ অনেক বেড়ে যায়। এটা 10 দিন বাদে বাদে দিতে পারলেই ভালো হয়। আর এছাড়াও এইভাবে এসওপি বা 0050, যেটা এনপিকে 0050, আর এপসম সল্ট এরকম 1/2 চামচ মতো নিয়ে মিক্স করে এটা গাছের গোড়ায় দিলেও গাছে ফুলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়।
যেসব গাছে ফুলের পরিমাণ কম সেসব গাছের ক্ষেত্রে এভাবে 00 মানে 50টা ইউজ করলে ফুলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।